আসসালামু আলাইকুম একশনবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর দেখতে পারতেছেন আমরা অলরেডি কুকরিমুকরি ইকো পার্কের সামনে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকার সদরঘাট থেকে। আমাদের এই ভ্রমণটি 3 রাত 2 দিনের, তাই এই ভিডিওটি একটু দীর্ঘ হবে। সব কিছু ডিটেলসে জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা এখন শুরু হয়ে গেছে। একটা দুইটা অলরেডি শীতের কাপড় পরা। ভাবছিলাম যে খুব শীত করবে, কিন্তু ঢাকার মধ্যে এখনো ওইভাবে শীতটা অনুভব করতে পারতেছি না। তবে নদীর মাঝখানে যাই গিয়ে দেখি কি অবস্থা। আমাদের লঞ্চ রাত 8টায় কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রচণ্ড ভিড়ে ডেকে জায়গা না পেয়ে আমরা ছাদে তাঁবু করে থাকার সিদ্ধান্ত নেই। এটাকে বিছনা ভাইবা ভুল করেন না, এটা হচ্ছে একটা তাঁবু। আমরা লঞ্চের ছাদেই তাঁবু করব। আমাদের ক্যাম্পিং ট্যুর এখান থেকেই শুরু। এই যে দেখতে পারতেছেন লঞ্চের ছাদে অলরেডি আমরা তাঁবু গেড়ে ফেলছি। আসসালামু আলাইকুম সুধী, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে ক্যাম্পের ভিতরে আছি। ডেকে আমাদের ভাড়া পড়েছিল পার পারসন 400 টাকা করে। কেবিন পেয়ে যাবেন 1000 থেকে 3000 টাকার ভিতরে। তা অবশ্যই আগে বুকিং করে আসতে হবে। লঞ্চে আমরা রাতের খাবার খাই। রাতের খাবার হিসেবে ছিল ভাত, চিংড়ি ভর্তা, সবজি, ডাল, যা আমাদের খরচ পড়েছিল পার পারসন 200 টাকা করে। তবে আপনারা দাম যাচাই করে নেবেন। চর কুকরিমুকরি বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত। এটি চরফ্যাশনের একটি ইউনিয়নও বটে। ধারণা করা হয় যে 1912 সালে ভোলা জেলার দক্ষিণে এই চর জেগে ওঠে। স্থানীয়রা এটিকে দ্বীপকন্যাও বলে থাকে। তাহলে চলুন ঘুরে দেখি তার অনন্য রূপ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালের সোনালী আলোয় আপনাদেরকে স্বাগতম ভোলা জেলার বেতুয়া লঞ্চ গার্ডে। আর আমরা এই মুহূর্তে আছি ভোলার চরফ্যাশনে। আমরা লঞ্চ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে নামবো। দেখতে পাচ্ছেন অলরেডি একটা দাঁড়ায় আছে, যেটা হচ্ছে কর্ণফুলী 12, আর আমরা আছি কর্ণফুলী 13-তে। আমরা এই মুহূর্তে লঞ্চ থেকে নামলাম। আমাদের লঞ্চ এখানে এসে পৌঁছেছে 7টায়, আর ঢাকা থেকে ছাড়ছে হচ্ছে রাত 8টায়। তো আমরা এখন অটো নিব, অটো নিয়ে যাব শহরের দিকে। ফাইনালি আমরা অটোতে উঠছি, আর আমরা এখন যাচ্ছি চরফ্যাশন। ওখানে গিয়ে আমরা সকালের নাস্তা করব। আমাদের 6 জনের জন্য একটা অটো রিজার্ভ নিয়েছে 650 টাকা। এই যে আমাদের সামনে হচ্ছে আপনার ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার। আমরা এখন চরফ্যাশনের সদরে আছি, এখানে নাস্তা করব। আর সম্ভবত আমরা এই হোটেলে নাস্তা করব। চলেন দেখি নাস্তার আইটেমে কি কি আছে। তো আমাদের সকালের খাবারে থাকছে রুটি, ডাল, সবজি, ডিম ভাজা, আর পরিশেষে চা। চায়ের দেশ থেকে আসার পরে চা নিয়ে টানাটানি চলতেছে। আমরা সকালের নাস্তা শেষ করে এখন কচ্ছপিয়া ঘাটের দিকে যাচ্ছি। হয়তো সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো চলেন কচ্ছপিয়া ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন কচ্ছপিয়া ঘাটে আছি। হয়তো 2-3 মিনিট হাঁটা লাগবে ঘাটে যাওয়ার জন্য। ওখানে গিয়ে আমরা ট্রলারে করে ইনশাল্লাহ কুকরিমুকরি যাবো আর কি। কচ্ছপিয়া ঘাট থেকে আমরা 3টা টিম একসাথে হয়ে প্রায় 45 জন মিলে 9000 টাকায় ট্রলার রিজার্ভ করি, যা জন প্রতি 200 টাকা পড়েছে। আপনি চাইলে লোকাল লঞ্চ করেও যেতে পারবেন, খরচ হবে 70 থেকে 80 টাকা। আমরা আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ না ট্রলারে উঠে গেছি। এখন আরো কয়েকজন বাকি আছে, এরা উঠলে ইনশাল্লাহ ছেড়ে দিবে। যদি আপনি আপনার ভ্রমণটি আরো বেশি উপভোগ করতে চান, তাহলে ট্রলার ভ্রমণ করতে পারেন। আমরা কচ্ছপিয়া ঘাট থেকে যাত্রা শুরু করলাম। সম্ভবত আমাদের প্রায় 1 ঘন্টার মতো যাত্রা করতে হবে। তারপর আমরা ইনশাল্লাহ চর কুকরিমুকরিতে পৌঁছাবো।
তো আপনাদের সাথে চর কুকরিমুকরি গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমাদের বোটের গতি এখন একটু বৃদ্ধি পেয়েছে, আমরা যাচ্ছি ওই দিকে। আর এখানে যেগুলো দেখা যাচ্ছে বনের মতো, কিন্তু আসলে ওখানেও মানব বসতি আছে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন একটা সুন্দরবন। মনে এদিকে এসো, তোমার নাম কি? নাম বলো আঙ্কেলকে। ছবি তুলবো, আসো। হচ্ছে বঙ্গোপসাগর, আমরা সাগরে পা রাখতে চললাম। ভাই কি অবস্থা? বহুত খুব সিনিয়র আপুদের ক্রাশ, কোনো কথা বলতেছে। Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so with you. আমরা এখন চর কুকরিমুকরি আছি, আমাদের লোকজন নামতেছে নিচে, নামবো আমরাও এখন নামবো, নেমে যাব হয়তো ক্যাম্পিং সাইডে। চলেন আমরা এখন দলবল নিয়ে কুকরিমুকরির জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছি, হয়তো আমরা ক্যাম্পিং সাইডের দিকে যাচ্ছি। এই যে আমাদের ভাইয়া দেখছেন, ওনার ডান্ডাটা কিন্তু অনেক বড়, এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। আমাদের মতো অনেক পাপিরা এখানে আসছে ক্যাম্পিং করতে, তারা এখানে রান্না বান্না করতেছে, তা আমরা অবশ্য করব হয়তো পরে। এখন আমরা আগে আমাদের নির্ধারিত স্থানে যাই। এই যে মিস্টার ম, এই যে বড় একদম ইনোসেন্ট, অনেক কথা কিছু বলবো না আমরা। এই যে আরেকজন, আর বাদ বাকিরা আসতেছে। ভাই আমাদেরকে দেখা যায়? চলেন চলেন চলেন। যে বড় বড় তাঁবু, অনেকেই খেলায় ব্যস্ত। যে মানে ক্যাম্পিং এ পুরা ভরপুর, তাঁবুতে একদম ভরপুর। এখানে বৃদ্ধ বয়স্ক থেকে ছোট ছোট কিছু বাচ্চা সহ আছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এদিক দিয়ে বের হলে একটু সামনেই আছে সমুদ্র। আমরা সেই সকাল 7টায় লঞ্চ থেকে নেমেছি, তারপর প্রায় 1 ঘন্টার উপর আমরা অটোতে জার্নি করে আসছি আপনার কচ্ছপিয়া। কচ্ছপিয়া থেকেও আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি করছি। জার্নি করে এখন আমরা ক্যাম্পিং সাইডে আসলাম। এখন যার যার মতো করে ক্যাম্প দখল করতেছে, গুছিয়ে নিচ্ছে। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আমরা বিকালে বা একটু আগেই আমরা গোসল করব। আপনারা কোনটা দখল করছেন? সবাই হচ্ছে ইয়েলো কালার আর ওনারা নিয়েছে ব্লু। যাক, আলাদা একটু, আপনার ড্রেসের সাথে মিলছে। আমাদের ফ্রন্ট সাইডে আরো কয়েকজন বা কয়েকটা তাঁবু রয়েছে।
এখানেও ক্যাম্পিং চলতেছে। এখন আমি একটু বাইরে যাই, গিয়ে দেখি যে আমাদের আসলে সমুদ্রের ভিউটা কেমন। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, এখানে অনেকগুলাই আছে দেখা যায়। এগুলা কিন্তু আবার সামুদ্রিক না, এগুলো আমাদের দেশি হাম্বা। ও লাইভ আমাদের হয়তো এই ছোট্ট ক্যামেরাতে আসতেছে না বিষয়টা, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন না। এখানে যেমন সবাই বলে আসলে হরিণ দেখা যায়, হরিণটা হচ্ছে কি বলবো কপালে নসিবে থাকা লাগে, তেমনি ডলফিন যেটা আমরা দেখলাম এটা আমাদের নসিবে ছিল বলেই দেখতে পাচ্ছি, মানে এখন নাই। এই ধরনের কথাবার্তা বলার জন্য তোমার গায়ে আরেকটু উনি দেয়। এখানে আমাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে এই টেন্টে। এই যে হচ্ছে ভাত, ঠিক আছে, আর তরকারি কোথায়? তরকারি নাই, সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাবো। ও শুধু ভাত ভিউ দেখতে দেখতে খাবো, মানে এক কথায় হচ্ছে ভাতের সাথে ভিউটা তরকারি হিসেবে ব্যবহার করবো। ভিউ ফ্রি না, তরকারি হিসেবে আমরা ভিউ ব্যবহার করবো। আমরা দুপুরের খাবার হিসেবে কি কি খাচ্ছি? আপনারা খাচ্ছেন দেশি মুরগি আর হলো মাছ আর আলুর ভর্তা, ডাল আর ভাত। জি পানি খাওয়াবেন না? হ্যাঁ অবশ্যই, পানি তো থাকবেই। আমার নাম হলো মোহাম্মদ নাজিম, আমি হলো চরকুকরিমুখী নারিকেল বাগান টেন্ট সার্ভিস দিই। টেন্টের পাশাপাশি খাবার দাবার হলো, আর যাদের বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য যদি ট্রলার সার্ভিস লাগে তার ওইটাও ব্যবস্থা করি। সেক্ষেত্রে আমাকে আগে থেকে নক করে আসলে ভালো হবে। আমার কাছে আপনার 100 জন আসলেও আমি ব্যবস্থা করতে পারবো। আমার নাম্বারটা হলো 01719006957। আমরা এই গাছতলায় আজকে খাইতে আসছি, যদিও আমাদের টেন্টের ব্যবস্থা ছিল, কিন্তু ওই জায়গায় সিরিয়ালে অনেকক্ষণ ওয়েট করতে হবে, এই জন্য গাছতলায় চলে আসছি। আর দেখতে পাচ্ছেন আজকে আমাদের আইটেম আছে আলুর ভর্তা, মাছ এবং দেশি মুরগি। চলুন টেস্ট করি দেখি স্বাদ কেমন। প্রথমে আলুর ভর্তা, কারণ বাঙালি আলুর ভর্তা দিয়ে শুরু করে। খাবার দাবার হচ্ছে একদম ঘরোয়া পরিবেশ, আপনাদের এটা খাবারটা এত খারাপ লাগবে না, যেহেতু গ্রামের ঘরোয়া পরিবেশের রান্না। সব দিকে বেস্টই বলবো। তো আসবেন, আসার পরে আপনারা নিজেরা খেয়ে টেস্ট করে দেখবেন কেমন। আমাদের দুপুরের খাবারের খরচ পড়েছিল 200 থেকে 250 টাকার মধ্যে। না, পরিবেশটা কেমন? খাওয়ান যেমন তেমন, পরিবেশটা খাবারও খুব সুন্দর হয়েছে, পরিবেশটা খুব সুন্দর। খালি খাওয়ার পরে তো ঘুম হবে ইনশাল্লাহ। খাওয়ার তো কথাই। দুপুরে গোসল এবং খাওয়া দাওয়া শেষে আমরা হ্যামকে একটু বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়া শেষে বিকেলে আমরা বড় এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ি। লাইফটাকে এনজয় করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর বাদ বাকি সব গোল্লাই যাক, কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একবারে ওনার যেমন ইবাদত করতে হবে, তেমনি লাইফটা এনজয় করতে হবে। আমাদের এই কুকরিমুকরি সাইডের একমাত্র ওয়াশরুম। হ্যাঁ, এখানে 10 টাকা পার পার্সন 10 টাকা করে দিতে হবে যতবারে যান, আর 10 টাকা দিয়ে সিরিয়াল নিয়ে দাঁড়ায় থাকতে হবে। এটা হচ্ছে আমাদের এই চরের একমাত্র টিউবওয়েল আপাতত, আর কোনো টিউবওয়েল নাই। এটাই মিষ্টি পানি এখানে পাওয়া যায়, আর সমুদ্রের পানি তো নুনতা, তো ওই পানি খাওয়া যাবে না, তো মিষ্টি পানি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আমরা এখন চরের ভিতর দিকে যাচ্ছি, সাথে আমাদের সাঙ্গপাঙ্গরা আছে। আসলে জঙ্গলটা সাগরের ধারে হয়, এখানকার গাছেও সুন্দরবনের মতো অনেকগুলো গাছে শ্বাসমূল আছে।
সম্ভবত দারুণ একটা জিনিস ছিল, বাট এটা হয়তো ঝড়ের তাণ্ডবে শেষ বেশ এই দশা, বুঝতেছি না। কিন্তু অনেকটা আড়ালে, বুঝছেন, হঠাৎ করে চোখে লাগছে, প্রায় অন্ধকার হয়ে গেছে, তারপরও আসছি। মানে জিনিসটা যদি ঠিকঠাক থাকতো তাহলে অবশ্যই অনেক সুন্দর একটা কিছু হইতো, আর সময় কাটানোর মতো একটা কিছু এখানে হইতো। সন্ধ্যার পর আমরা বেরিয়ে ফের জঙ্গলের ভিতরে যাই ক্যাম্প ফায়ারের জন্য লাকড়ি খুঁজতে। ক্যাম্প ফায়ারের জন্য কাঠ খোটাটা অনেক কষ্টদায়ক। ভাই অনেকগুলো নিয়েছে, কিন্তু এখানে মাজুর বা ডাইস টাইপের কিছু আছে যেটা ভাইরে কামড় দিছে। এই যে লাল করে ফেলছে না ভাই, এখানে দিছে, হাতে দিচ্ছে না, ব্যথা হয়ে যাবে। সো দেখছেন গাইস, ক্যাম্পে যেমন মজাও আছে কষ্টও আছে। আমাদের আগুন ধরানো অলরেডি কমপ্লিট, এখন আড্ডা হবে, আর এই আগুনে হয়তো মুরগি পোড়াই আমরা খাবো। খাওয়া দাওয়ার কথা বলতে নাই, চুপি চুপি। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাম্প ফায়ার চলছে, অনেক সুন্দর আগুন ধরেছে, সবাই অনেক মজা করছি। অ্যান্ড ক্যাম্পের মজাটা আসলে এখানে সবাই মিলে কাজ করা, একসাথে আনন্দ উপভোগ করা, ছোট ছোট বিষয় নিয়ে মস্করা করা। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত আছে না বলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আয় আয় করতে করতে আমাদের রাতের খাবার রেডি। আমাদের রাতের খাবারে ছিল 2টা করে রুটি এবং চিকেন বারবিকিউ, সাথে অল্প একটু সস, যা আমাদের খরচ পড়েছিল প্রায় 200 টাকার মতো। রাতের আড্ডা ও খাবার শেষ করে এবার ঘুমানোর পালা। নাজিম ভাইয়ের কাছ থেকে পাওয়া বালিশ ও কম্বল মুড়ি দিয়ে দেই এক ঘুম। শুভ সকাল। আমাদের ঘড়িতে এখন বাজে সকাল 6:30। মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমাদের ক্যাম্পের পাশে সারা রাতে আগুন জ্বলছে। যা ঠান্ডা ভাবছিলাম ওই ঠান্ডা এখানে নাই, একটু কম। তবে লঞ্চে হালকা একটু ঠান্ডা লাগছিল আসার সময়। কি বুঝতেছেন ভাই, ঠিকঠাক আছেন তো? আরে এখন দুপুর, দাঁত ব্রাশ করতে করতে সমুদ্রের পাড়ে গিয়ে দেখি সকালের সূর্যোদয় এবং নানা ধরনের পাখির আনাগোনা। ঘণ্টাখানিক হাঁটাহাঁটি করার পর আমাদের বিদায় ঘণ্টা বেজে যায়। চরকুকরিমুকরি থেকে এবার নিতে হবে বিদায়। রাতে কেমন ঘুমাইলেন? কেমন ঘুমাইছেন? ঘুমাইছেন কয়টায়? আপনাকে যাওয়া দিতে সারা শুনলাম। চরকুকরিমুকরি নারিকেল বাগানের পাশেই খাবার হোটেলে আমরা সকালের নাস্তা খাই। সকালের নাস্তা হিসেবে ছিল রুটি, ডিম ভাজা এবং ডাল সবজি, যা আমাদের খরচ পড়েছে
80 থেকে 120 আমাদের টাকা। সকালের খাবার হচ্ছে, ওর কথা ছিল একটা কিন্তু ওই কথা রাখে নাই আমাদের হোস্ট। এখন দিয়েছে রুটি উনি রাখলেন ভুট্টা হিসাবে আর আর দিয়েছে ডাল ভাজি, সাথে আছে ডিম ভাজি। এই যে নাজিম ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে ডাব খাওয়াচ্ছে, চরের ডাব। দেখি স্বাদ কেমন। বিসমিল্লাহ। ভাই সেই স্বাদ, মিষ্টি একদম পারফেক্ট। ট্রাই করেন। সব দেখাই পারতাম না। এখন আমরা চরকুকরি মুকরি থেকে যাব তারুয়া, কি চর, তারুয়া চরে যাব। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা ওখান থেকে আবার চলে যাব কচ্ছপিয়া। তাহলে চলুন তারুয়া দ্বীপে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। জায়গাটা অনেক পিস। নাজিম ভাই গেলাম। টাটা, আবার আসবো। ভালো ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাংলাদেশ। আমরা এখন সমুদ্রের মাঝখানে। যে নৌকাগুলো দেখতেছেন, এগুলো দেখা যাচ্ছে। এই যে ভাইয়ারা এদিক দিয়ে একটা চিল উইরা যাওয়ার সময় টুস করে ওনার হাতে ঢেকে পেরে দিয়েছে, বুঝছেন? এগুলা নিয়ে এখন আবার ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিদাম, পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর। থাকুক ব্যাগ ট্যাগ জুতা সব থাকুক, সব থাকবে। ওয়েলকাম টু চারুয়া দ্বীপ। আমরা এই মুহূর্তে চারুয়া দ্বীপে অবস্থান করতেছি, আর উঠ থেকে আমাদের কাদা পাড়িয়া তারপরে হচ্ছে আমাদের স্টোরে আসতে হয়েছে। ভাই আমাকে গড়বাড়ি উজাড় হয়ে গেছে ভাই, আমরা কই যাবো এখন ভাই? আমাকে একটু টাইম Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around. Can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down, ready to ride. One by one, billion by billion. এটা তো লাল কাঁকড়া আছে, বুঝছেন? কিন্তু আমাদের গোপ্রতে তো জুম করে এগুলো দেখানো সম্ভব না, আর কাছাকাছি গেলে কাঁকড়াগুলো লুকাই চলে যাচ্ছে, বুঝছেন? তবে কক্সবাজারের যে ভিডিওটা, ওইটাতে লাল কাঁকড়া আমরা ডিএসএলআর দিয়ে নিয়েছিলাম ফুটেজ, বাট এখন ডিএসএলআর নাই, এই যে ফুটেজ নিতে পারতেছি, মানে সেম টাইপের কাঁকড়া। ফাইনালি আমরা কাঁকড়ার দেখা পেয়েছি, লাল কাঁকড়া। তো এখন যদি ব্যবস্থা করতে পারি, এটাকে আমরা রান্না করে খাবো। তারুয়া দ্বীপ থেকে আমরা এই যে লাল কাঁকড়া নিয়ে বিদায় নিচ্ছি। এখন আমরা কচ্ছপিয়া চলে যাব, সেখানে গিয়ে আবার কচ্ছপ ধরে আমরা দেখাইতে পারবো না, এটা চিন্তা করেন না। আমরা ফের কচ্ছপিয়া চলে আসছি। আমাদের রিজার্ভ করা অটো করে চলে যাব চরফ্যাশন। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য ফের চলে আসছি আল করিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমরা যাওয়ার দিন সকালে নাস্তা করেছিলাম।
আজকে আমাদের খাবারে থাকছে সাদা ভাত এবং হাঁসের মাংস, যার দাম 250 থেকে 300 টাকার মধ্যে পড়েছে। একটা হলদে কালার আর হচ্ছে হাঁস 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 জ্যাকব টাওয়ারে উঠতে পার পারসন 100 টাকা করে টিকিট। যে 100 টাকা করে ফালাইবার কোনো ইচ্ছা আমার নাই, কারণ উপরে এটা যে ভিউ দেখবো সেই ভিউ তো আমি ড্রোন দিয়েই দেখতে পারতেছি, যেই কারণে আর আমি উপরে উঠি নাই। তবে আমার সাথের কয়েকজন উপরে গেছে, তো তাদের জন্য অপেক্ষা করতেছি। তারা আসলে আমরা চলে যাব লঞ্চ ঘাটে। তাশরিফ দিনের কেবিনে করে আজকে ফিরে যাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কুকরিমুকরি কেবল একটি চর নয়, এটি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য ও জীববৈচিত্র্যের প্রতীক। এই স্থানটি আমাদের শিক্ষা দেয় প্রকৃতির সুরক্ষা ও তার সহাবস্থান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।